ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে দেশজুড়ে আলোচনা চললেও সীমান্ত ঘেঁষা নদীবেষ্টিত জেলা কুড়িগ্রামের গ্রামাঞ্চলের মানুষের কাছে গণভোট এখনো অপরিচিত। হ্যাঁ বা না ভোটের অর্থ ও প্রভাব সম্পর্কে জানেন না অনেক ভোটার। যদিও জেলা প্রশাসন, সরকারি দপ্তর ও যুব সমাজ গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালিয়ে যাচ্ছে। কুড়িগ্রামের 9টি উপজেলার অধিকাংশ অঞ্চল নদী ও চরাঞ্চল বেষ্টিত। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে শহর এলাকায় কিছুটা আলোচনা থাকলেও গ্রামাঞ্চলে গণভোট বিষয়ে সচেতনতার ঘাটতি স্পষ্ট। অনেক ভোটার জানেন না গণভোট কি, কিংবা হ্যাঁ বা না ভোট দিলে তার লাভ ক্ষতি কি হতে পারে। নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ থাকলেও গণভোট নিয়ে আগ্রহ কম সাধারণ মানুষের মধ্যে। অন্যদিকে সাধারণ ভোটারদের মধ্যে গণভোটে হ্যাঁ ভোটের সুফল তুলে ধরতে জেলা প্রশাসন ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মচারীরা প্রচারণা চালাচ্ছেন। পাশাপাশি তরুণ, যুব ও ছাত্র সমাজও মাঠ পর্যায়ে প্রচার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। নদী ভাঙ্গন, বেকারত্ব, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়ন, কুড়িগ্রাম তরুণ ভোটারদের এই চারটি দাবি। সাধারণ নাগরিক, আমরা চাই একটা সুষ্ঠু নির্বাচন। আমি ভোট কেন্দ্রে যাব, আমার পছন্দনীয় প্রার্থীকে ভোট দেব। আগামী নির্বাচনে ভোটের বর্তমান যে পরিবেশ রয়েছে, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হলে আমার সম্মানিত কুড়িগ্রাম 2 আসনের জনগণ বিপুল ভোটে ধানের শীষের প্রতীককে বিজয় করবে ইনশাআল্লাহ। জয়ের ব্যাপারটা আলহামদুলিল্লাহ আল্লাহ যাকে দেয় সেকে তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা, যাকে ইচ্ছা ক্ষমতা দিতে পারে। বাট আমরা মনে করি যে বাংলাদেশের মানুষের যে পরিবর্তনের ধারা, সেটা মানুষ অবশ্যই দেখবে যে কাকে দিলে তাদের জন্য, কুড়িগ্রামের জন্য উপকার। আজকে থেকে আমি মাঠে কাজ শুরু করব। আমার নির্বাচনী পরিচালনা আমি আজকে শুরু করব কাজ, এবং আমি উদারত আহ্বান জানাবো প্রশাসন থেকে, সকলকে একটা উদারত আহ্বান জানাবো যে আপনারা নির্বিঘ্নে আপনারা সবাই ভোট মাঠে আসবেন এবং সবাই ভোট দেবেন, এবং কোনো প্রকার কোনো কনফিউজ ছাড়া, কোনো প্রকারের কোনো ছাড়া আপনারা সবাই ভোট দিতে আসবেন। গণভোট নিয়ে প্রচার শুরু হলেও গ্রামাঞ্চলে এর প্রভাব এখনো তেমন পড়েনি। তবে যুব সমাজের দাবি, গণভোটে হ্যাঁ ভোট দিলে সাধারণ মানুষের ন্যায্য দাবি আদায় সম্ভব হবে। একই সঙ্গে গণভোট সম্পর্কে স্বচ্ছ ও কার্যকর ধারণা দিতে কর্তৃপক্ষ আরো জোরালো পদক্ষেপ নেবে, এমন প্রত্যাশায় কুড়িগ্রামের সাধারণ মানুষের। স্পষ্ট দেখে লেখা আছে হ্যাঁ ভোটে টিক চিহ্ন, না ভোটে ক্রস। এটা কি বোঝার কোনো ঝামেলা আছে? ব্যালটটা এরকমই থাকবে, শুধু গোলাপি কালারের হবে, তাই না? এটা দেখলেই তো বোঝা যায় না? এখন আমাকে বলেন, এরপরেও কি আপনাদের কোনো কনফিউশন আছে গণভোট সম্পর্কে? সরকার আপনাকে দুটো সুযোগই দিয়েছে, কিন্তু যদি হ্যাঁ ভোট দেন আপনারা দেশের পরিবর্তন পাবেন, আর না ভোট দিলে তো আমরা কিছুই পাবো না।